আজকে আমি সকালবেলায় ব্রাশ করতে করতে রাস্তায় গিয়ে এই ব্যাগটা কুড়িয়ে পেয়েছি। যদি ব্যাগটা রাস্তায় পড়ে থাকতো তাহলে ঠিকই কেউ নিয়ে যেত। আমি কিন্তু ব্যাগটা ফিরিয়ে দেওয়ার জন্য এনেছি। ব্যাগটা দেখে মনে হচ্ছিল কোনো মিস্ত্রির ব্যাগ। আমার প্রতিবেশী যারা আমার ভিডিওটা দেখছো তাদের কাছে কেউ যদি কোনো ব্যাগের খোঁজ করে তাহলে কিন্তু আমাদের বাড়িতে পাঠিয়ে দেবে। আমি কিন্তু ব্যাগটা ফিরিয়ে দিতে চাই, তবে কিন্তু আমরা ব্যাগটা যাকে তাকে দেব না। যার ব্যাগ তাকে কিন্তু সঠিক প্রমাণ দিয়ে ব্যাগটা নিয়ে যেতে হবে। টাটা বন্ধুরা। ঠিক এই ভিডিওটাই সকালবেলা ভয়েস দিয়ে তাড়াতাড়ি করে আপলোড করে দিয়েছিলাম, কারণ আমার আগে থাকতেই মনে হচ্ছিল যার ব্যাগ সে নিশ্চয়ই খোঁজ করতে আসবে। ব্যাগের মধ্যে যে কত দরকারি কাজের জিনিস ছিল সেটা তো তোমরা জানোই না। ব্যাগের জিনিসগুলো আমার কোনো প্রয়োজন না হলেও যার ব্যাগটা হারিয়েছিল তার কিন্তু অনেকটাই প্রয়োজনের জিনিস ছিল। তোমরা তো দেখতেই পাচ্ছ কত ভালো ভালো জিনিস, যেগুলো ঠিক করে আমি নামই বলতে পারবো না। তার মধ্যে একটা ছিল হাতুড়ি, একটা ছিল স্ক্রুড্রাইভার, আর একটা কারেন্টের বোর্ড, আর একটু কারেন্টের তার, আর যেই কালো প্যাকেটটার মধ্যে দেখতে পাচ্ছ ওটার মধ্যে ছিল কিছু খাবার। ব্যাগটা আমরা যখন থেকে পেয়েছিলাম তখন থেকেই শুধু বারবার করে মনের মধ্যে হচ্ছিল যে ব্যাগটা যার তাকে আমরা ফেরত দিতে পারবো তো। লাস্ট পর্যন্ত ব্যাগের মালিক কিন্তু ব্যাগটা নিতে চলেই এলো আমাদের বাড়ি খোঁজ করতে করতে। খোঁজটা পেলো কোথায় তোমরা কি জানতে চাও? তাহলে বলি শোনো। আমাদের পাশেই একটা দোকান ছিল, সেই দোকানে উনি বারবার করে জিজ্ঞাসা করছিল যে কোনো কি ব্যাগ পেয়েছো তোমরা। যেহেতু সকালবেলা ছোট্ট একটা রিলস ভিডিও ছেড়েছিলাম এই ব্যাগ হারানো নিয়ে, ভিডিওটা দেখেছিল কিন্তু আমাদের পাশেরই ওই দোকানদারটা। ওই জন্য কিন্তু তখন তিনি ওনাকে বলতে পেরেছিল যে ব্যাগটা আমরা পেয়েছি আর ওনার জন্যই অপেক্ষা করছি। সকালবেলা রান্না খাওয়া কমপ্লিট করে আর পিতিকে স্নান করিয়ে আমরা কিন্তু চলে এসেছিলাম ঘরে ঘুমানোর জন্য। তারপরে আমরা কিন্তু খুব ভালো মতো ঘুমিয়েও গেছিলাম। ঘুম থেকে উঠে পিতি তখন বাইরে খেলা করছিল, আমি তখন ঘরের মধ্যে শুয়েই ছিলাম। ঠিক সেই সময় ব্যাগের মালিক ব্যাগের খোঁজ করতে করতে আমাদের বাড়িতে চলে এসছে। তখনই পিতি দৌড়ে এসে আমাকে বলল, মা একটা লোক ব্যাগের খোঁজ করছে ঠাম্মির কাছে। যাই হোক, শুনে একটু শান্তি পেলাম। তখন কতই না বড় একটা বোঝা ছিল তখন আমার মাথায়। ব্যাগটা যদি না দিতে পারতাম সারাটা জীবন আফসোস করে যেতে হতো। রাস্তা থেকে ব্যাগটা কুড়িয়ে এনে মনে হয় ভুলই করে ফেলেছি। যাই হোক, আসল মালিকের হাতে তুলে দিতে পেরে অনেকটাই শান্তি পেয়েছি। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। তোমাদের সবাইকে একটা কথাই বলবো, পুরো ভিডিও ওয়াচ না করে কখনো কিন্তু কারোর ভিডিওতে কমেন্ট করতে এসো না। আমার কিন্তু প্রত্যেকটা ভিডিও এখন ফর ইউতে যাচ্ছে। আমার ভিডিওতে ধাক্কা দিলে এখন কিন্তু তোমাদেরই লস। তোমাদের ভিডিও যদি এখন এঙ্গেজমেন্ট বাড়াতে চাও তাহলে কিন্তু সুন্দর একটা কমেন্ট করে 5 জনকে লাভ রিয়াকশন দিয়ে আসবে আমার কমেন্ট বক্স থেকে। আসলে আমরা ব্যাগটা কার হাতে তুলে দিলাম সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটুকুনি দেখতে হবে। ব্যাগের ভিতরে কি কি জিনিস ছিল সবগুলোই তো তোমাদেরকে দেখালাম আর আমিও দেখে নিয়েছি। প্রত্যেকটা জিনিস সুন্দর করে ব্যাগের মধ্যে রেখে দিই যাতে করে কোনো একটা জিনিস হারিয়ে না যায়। আসল মালিক আসলে ব্যাগের সম্পূর্ণ জিনিস সুন্দর করে ফেরত দিয়ে দেব। আজ যেহেতু রথের মেলা ছিল ওই জন্য কিন্তু লোকটা কিছু টাকা গিফট করেছিল আমার মেয়েকে। আমাদের এখানে রথের দিন এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে সে আর কি বলবো। আমি কিন্তু একদমই যেতে চাইছিলাম না, পিতির জোর করাতে শেষ পর্যন্ত রথে আমাদের যেতেই হয়েছিল। তারপরে ওই লোকটা যেই টাকাটা দিয়েছিল তার মধ্যে থেকে 10টা টাকা আমরা কিন্তু জগন্নাথকে দিয়েছিলাম। যেহেতু রথের দিন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল ওই জন্য কিন্তু আমরা উল্টো রথে বেশি দূর রথের পিছন পিছন যেতে পারিনি। অল্প পরিমাণ রাস্তা যে কিছু কেনাকাটা করে খাবার দাবার খেয়ে আমরা কিন্তু বাড়ি চলে এসেছিলাম। আর কি কি কিনেছি সেটা পরের ভিডিওতে দেখাবো। আর দেখো, যার ব্যাগ হারিয়েছিল তার ছোট্ট একটা ভিডিও করেছিলাম। ঠিক আছে ব্যাগ? হ্যাঁ ঠিক আছে, ব্যাগ ঠিক আছে। আমি হচ্ছে সকালবেলা রাস্তায় গেছিলাম, তারপরে ব্যাগটা কুড়িয়ে পেয়েছি। কোথা থেকে খোঁজ পেলা? কিছু খাবা? হ্যাঁ, আর টাকা তো নেই। খোঁজ পেলা কোথা থেকে? ওই যে ওই দিকে একটা দোকান আছে, মেয়ে বসে থাকে মেয়েটা। হ্যাঁ, ওকে একবার জিজ্ঞাসা করছিলাম আসার সময়, দিয়ে আবার ঘুরে যাচ্ছিলাম পেলাম না, দিয়ে ও বললো ব্যাগ পেয়েছেন? আমি বললাম না। দিয়ে বলছে আমি চলে গেলাম, আমি ফোন করে দেখলাম ফেসবুকে দিয়েছে, নাম বলে দিল। হ্যাঁ, কারো কাজে তো সেভাবে আসবে না। আমার এমন দামের জিনিস নাই, কিন্তু যন্ত্রপাতিগুলো না তাও অনেকটাই দামি জিনিস। দাম, আর এইসব জিনিসগুলো এখানে পাওয়া যাবে না। এই যে ভালো ভালো এই প্লাসটা এখানে কিনেও পাওয়া যাবে না এরকম না। আমি বললাম যারই হোক না কিসের জন্য, ঠিকই বাড়ির আশেপাশেরই কারোর আছে। মাছ নিতেছিলাম, মাছটা নেওয়ার পরে ব্যাগে রাখতে গিয়ে দেখতে ব্যাগ নেই। ঠিক আছে, ঠিক আছে, খুব উপকার করলেন, খুব এইভাবে তো দেয় না। আচ্ছা, কয় টাকা দিল তোকে? 10, 20 টাকা।
20 আর 20, 40 আর 10 টাকা।